নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চটজলদি যেটা বাড়িতেই বানাতে পারবেন, অথচ স্বাদে আহারে বাহারে সব কিছুতে দুর্দান্ত, সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বেশ কিছুই নয়, শুধুমাত্র লাগবে এতে মাশরুম আর ঘরেতে আপনার যা যা আনাজপত্র থাকবে সেই সমস্ত। মাশরুমগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে একটুখানি পারলে জলে ফুটিয়ে জলটা ফেলে দেবেন। আমি ব্লিঙ্কিট থেকেই মাশরুমের এই প্যাকেটটা আনিয়েছিলাম। ব্লিঙ্কিটে 71 রুপিস এই পুরো প্যাকেটটার দাম নিয়েছিল। আর আলু আর মাশরুমকে কেটে নুন দিয়ে ফুটিয়ে জলটা আমি ফেলে দেবো। এরপরেতে কড়াতে অল্প সামান্য তেল গরম করে তাতে আপনার রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নেব। আসুন, রসুনটা একটু বাদামি বাদামি করে ভেজে নেব, যাতে রসুনের বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। তবে খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়। এরপরে এর মধ্যে পেঁয়াজ ভালো করে কেটে সেটাকে ভিজিয়ে ধুয়ে জল ছেঁকে তারপরে সেটা দেব। এর ফলে এর আগেও আপনাদের বলেছিলাম যে পেঁয়াজকে এইভাবে খেলে কি হয়, পেঁয়াজের থেকে যে গুঁড়ো পাক যেটা হয় আমাদের পেঁয়াজ রসুনের খাবারে, সেই জিনিসটা কিন্তু হয় না। তো পেঁয়াজকে ভালো করে ছোট ছোট করে কেটে জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে চটকে রগড়ে ধুয়ে নিয়ে পেঁয়াজে যে রসটা থাকে ওটাকে ভালো করে বের করে তারপর রান্নায় দেবেন কোনো রকম শরীর খারাপ কিন্তু কিচ্ছু করবে না। এরপরেতে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটু গাজর, তারপরে ঘরে কর্ন থাকলে কর্ন, ফুলকপি, যা রকমের আনাজ থাকবে সব রকম আনাজ দিয়ে আপনারা এটা করতে পারেন। মাশরুমে এটা আমাদের বাঙালি পদ্ধতিতে ঘরোয়া রান্না। মাশরুমের অনেক রকম পদই আপনারা করে খান, কিন্তু এইটা একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর সামনেই তো শীতকাল আসছে, শীতকালে হরেক রকমের সবজির সাথে এই ধরনের রেসিপি কিন্তু দারুণ জমে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে এরপরেতে আলু মাশরুম সেদ্ধ করে রাখাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাইতে নাড়তে থাকবো, কারণ মাশরুম কিন্তু বেশ ভালোই জল ছেড়ে দিলেই ওটা সেই ঘাঁটা ঘাঁটা মতো হয়ে যাবে। সেই জন্য হাই করে ভালো করে মাশরুম, আলু, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ভালো করে নেড়ে নেবো। দেবো অল্প করে একটু হলুদ বাটা, নুন পরিমাণ মতন, আর দেবো সামান্য একটু চিনি, দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। একটু গুঁড়ো লঙ্কাও আমাদের বাড়ির তৈরি, কিন্তু বাইরে থেকে কেনা লঙ্কা কিন্তু আমরা খাই না। ভালো করে দিয়ে মিশিয়ে নেব। এবার তাতে অ্যাড করব টমেটো কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ভালো করে ভাজা ভাজা হলে শুকনো শুকনো নামিয়ে রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। এতে আপনি ঘরে থাকা বিভিন্ন রকমের সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। করে একবার দেখবেন কিন্তু দারুণ খেতে লাগবে। ঠিক আছে, তাহলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।